ট্রেনের লোকোমোটিভ মেরামতে সক্ষমতা বাড়াতে দিনাজপুরে নির্মিত হচ্ছে আরও একটি কারখানা। পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কাছেই নতুন কারখানার স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। রেলে ৩০৬টি লোকোমোটিভ সচল রাখতে নতুন কারখানা কার্যকর ভূমিকা রাখবে এবং রেল চলাচল আরও নির্বিঘ্ন হবে আশা সংশ্লিষ্টদের। দিনাজপুরের পার্বতীপুরে ১৯৯২ সালে স্থাপিত হয় দেশের একমাত্র লোকোমোটিভ কারখানা। ব্রডগেজ ও মিটার গেজ লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও মেরামত হয় এখানে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সময়ের সাথে রেলওয়ের লোকোমোটিভের সংখ্যা বেড়ে এখন ৩০৬টি। বছরে অন্তত ৫১টি লোকোমোটিভ ওভারহোলিংয়ের প্রয়োজন হলেও করা যায় মাত্র ২১টি। এ সংকট সমাধানে পার্বতীপুরেই ২৫ একর জায়গা নিয়ে নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা। নতুন ইউনিট তৈরি হলে রেলের সক্ষমতা বাড়ার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান। রেলের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ আমাদের এমনি লোকোমোটিভের সংকট যদি ক্যালোকা 2 হয় তাহলে আমরা অনেক বেশি আউটপুট দিতে সক্ষম হব। আমরা আনন্দিত যে আরো একটা কারখানা হচ্ছে, আর সেই কারখানা আমরা একই সঙ্গে একই যোগে এখান থেকে আমরা সাপ্লাই দিতে পারবো, সারা বাংলাদেশে সব ধরনের লোকোমোটিভ চালাইতে পারবো, দিতে পারবো। লোকোমোটিভ মেরামতের নতুন কারখানা চালু হলে প্রতি বছর ওভারহোলিংয়ের কোনো সংকট থাকবে না। এতে রেল চলাচল আরও নির্বিঘ্ন হবে বলছেন কর্মকর্তারা। গড়ে 2টা ইউনিট থেকে 50টি লোকোমোটিভ হয়তো আউটটার্ন দেওয়া সম্ভব হবে। এই লোকোমোটিভগুলো আউটটার্ন দেওয়া হলে বাংলাদেশের আপামর জনসাধারণের রেল পরিবহনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে এবং তারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নতুন লোকোমোটিভ কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় ২,৯০০ কোটি টাকা। এতে ৭৫০ জনের কর্মসংস্থান হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।